শীতের রাতে কম্বল, তিনটে বাঙালি সম্বল। হ্যালো, এখন কাটাকাটি করতে হবে, রক্ত বার করলে হবে না। হ্যালো, জামাই এলো হ্যালো, শ্বশুর বাড়ি, হ্যালো, গো জামাই হ্যালো, এলো শ্বশুর বাড়ি, দেখা বলে কথা প্রকাশ করি। জামাই এলো জামাই এলো শ্বশুর বাড়ি, বলে কথা প্রকাশ করি। হ্যালো, দাঁড়াইয়ে দরজার ধরি, বলে আমায় দেখো না। লাগলো বলি গন্ডগোলে। আরে বাবা, মেয়ের মূলে আমার হয় নাই বিয়ে, এ জনা হয়েছে ইয়ে। মনে আমার হয় নাই বিয়ে, জনা হয়েছে ইয়ে। তোমায় কে বা পাঠায় দিয়েছে, কে বা পাঠায় দিয়েছে, ঠিক ঠিকানা এলে না। লাগবো বলে গন্ডগোলে। বাবা ঠাকুর, তুমি বলছো ঠিক, আমাকে কে ঠিকানা দিয়েছে? এই ঠিকানাটা আমি যদি বলি তুমি দিয়েছো? আমি বলেছি? তোমার এত গ্রামের বাড়ি আছে, কারো বাড়ি আসেনি, তোমার বাড়িতে ঢুকেছি, তার মানে কিছু গোলমাল আছে? আগে কথা দেওয়া ছিল, নইলে কি আর আসতাম বলো? তোমার আগে কথা দেওয়া ছিল, নইলে কি আর আসতাম বলো? মনে করে দেখো ভালো, তুমি মনে করে দেখো ভালো, বিগত সেই ঘটনা। আমরা লাগবো বলি গন্ডগোলে। কথা দিয়েছি, বয়স্ক মানুষ কই পড়ে না আমার মনে, কই পড়ে না আমার মনে, কথায় আমি দিলাম কোনখানে। কই পড়ে না আমার মনে, আমি কথা দিয়ে এলাম কোনখানে। কথা খুলে বলো কেন, কথা খুলে বলো কেন, রেখুন আর গোপনে। লাগবো বলি গন্ডগোলে। কিছু কিছু মানুষ আছে, তাদের কথাগুলো মনে পড়ে না। বয়সে ধর্ম রে বাবা। হ্যাঁ, আপনার বয়স হয়েছে সেটা আমি দেখেই বুঝতে পারছি, কিন্তু বাবা ঠাকুর, তুমি গিয়েছিলে বৃন্দাবনে, 14 জন যাত্রী সঙ্গ করে তোমার ওলা ওটা হয়েছিল, দেখো মনে করে। যাত্রী যারা ছিল পালাইয়া গেল, তুমি রাস্তার ধারে পড়িয়েছিলে, তুমি শুনে চলো। আমি থেকা থেকে তুলে এনে মন্দিরেতে এলাম, সেবার শুশ্রূষা করিয়ে ভালো যে করিলাম, কিন্তু কথা দিলে সেদিন তুমি আমার গোঠায়, আমার কাছে দেবার মতো কোনো কিছু নয়। ও বাবারি, তবে আমার একটি মেয়ে আছে, যখন বয়স তোর হবে, তোর হাতে মেয়েটাকে তুলে দেওয়া যাবে। হ্যাঁ বাবা ঠাকুর, মনে পড়েছে এই কথা? আমি বহুবার এ বৃন্দাবনে করেছি গমন, কই ওলা উটো হইয়াছিল পরে না তো মন। কবে হইল ওলা উটো আপন জন যারা, 14 জনের সঙ্গে ছিল ছেড়ে গেল তারা। পথের মাঝে ছিলাম পরে, কুড়িয়ে নিয়ে তুমি আমায় যত্ন করে ভালোবেসে ভালো করলে তুমি। বিগার ধরিয়েছিল আমার, সেই বিগারেরও ঘোরে কি বলেছি কথাই আমার মনে নাহি পড়ে। মানুষে ধরিলে বিগার, ভাইরে কেঁতা কানি ছেড়ে, বিগারের কথা কি কভু মনে পড়ে। তাই বিগার লেগেছিল, বোধহয় দিয়েছিলাম কথা, তাইতে মনে পড়ে না বাপে, পাস না মনে ব্যথা। হয়তো বিগারে বলি ফেলেছি। ভিকারে করে বলিয়েছিলে, কিন্তু আমাকে যখন কথা দিলে, তুমি তো সুস্থ। আমি সুস্থ, সুস্থ অবস্থায় কথা দিয়েছি। সুস্থ হওয়ার পরে তারপরে তো আমাকে তুমি দেখলে। ও বাবা রে, তাহলে এক কাজ করো, তুমি যখন এসেছো আমার বাড়ি, ভালো মন্দ দেবই, আমি ভিক্ষা করিয়ে যাইনি, গরিব ব্রাহ্মণ আমি ভেবে দেখো কেন। আরে ডেকে ডেকে বলবো ঠাকুর
ওরে কলেরাটা দাও, আমি পরিষ্কার করিয়ে দেব, কথায় আমার নাও। তোমার কলেরাটা পরিষ্কার আমি করিয়ে দেব, সেবা শুশ্রূষা করে তোমায় শান্তি মনে পাবো। তাহলে কি হবে জানো? শোনোই আমার কথা, তোমার মাকে বিয়ে করিয়ে তোমার বাবা হব, যাবে তোমার ব্যথা। হবে না হওয়ার কি আছে? আমার যদি ওলা ওটা হয়ে থাকে, তুমি পরিষ্কার করে তারপরে তুমি বলতে চাইছো আমার মাকে তুমি বিয়ে করবে, কথা তোর বাবা হব। ঠিক আছে, কথা দিলাম, কথা দিলে? কথা দিয়ে দিলাম তাহলে আপনাদের কলেরা সামনে। হোক। হে ভগবান, আগে তোমার কথাটা রাখো, তোমার মেয়ের সঙ্গে আমার বিয়েটা দাও। তোমার মেয়ের পেটে একটা কন্যা হবে, তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব। তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব। বিবি বড় হইতে হইতে মোল্লা তখন কবরে। তাহলে আশা কেন? হ্যাঁ বাবা, কিবা তোমার নামটি হইল? হ্যাঁ। বলো বলো, খুলে বলো। আরে কি বা তোমার নামটি হলো, বলো বলো খুলে বলো। ওগো কোন জাতের ছেলে হইলে তুমি? ওরে কোন জাতের ছেলে হলে তুমি? ব্রাহ্মণের ঘরে এলে বিয়ে করার প্রস্তাব দিলে। ওরে ব্রাহ্মণের ঘরে এলে বিয়ে করার প্রস্তাব নিলে। আমায় বলছো জামাই করো তুমি? ওরে আমায় বলছো জামাই করো তুমি। তোমার নামটা একবার খুলে বলো। নামটা একবার খুলে বলো। জানতে বড় ইচ্ছা হলো। ওরে নামটা একবার খুলে বলো। ও বাবা ঠাকুর, এতগুলো কথা যদি একসঙ্গে জিজ্ঞাসা করা যায়, এত বলবো কত? না, আমি নাম জানতে চাইছি, অন্য কোনো ও গো, নামেই আমার দেবানন্দ, আমার বৃন্দাবনে বাড়ি। তোমার কাছে বাবা ঠাকুর জানাই প্রকাশ করি, তবে ব্রাহ্মণের ছেলেই আমি তোমার কাছে গাই। ও গো, আমার ঠাকুর মশাই অভাব রাখবো না। তুমি কোথায় এসেছো সেটা কি তুমি জানো? কোথায় এসেছি? আমি হলাম বিষ্ণু শর্মা, অবন্তী নগরে কুলীন ব্রাহ্মণ হইলাম, আমি জানাই প্রকাশ করি। আমি হলাম চক্রবর্তী বামনে একজনা, আরে সত্য করে দিয়ে যায় আমারও ঠিকানা। এই ঝামেলা পাকাই না বাবা, আমার লাগে না কই আর ভালো, ঝামেলা করো না। ওর একার সামনে কথা দিলাম, খুলিয়া বলো না। একমাত্র কাটরের ঠাকুর গোবিন্দ দাঁড়াইয়া ছিল, তার সামনে তোমার আমার কথাবার্তা হলো। বাবা বাবা বাবা, আচ্ছা জায়গায় গিয়েছো বাবা। মাথায় থেকে মুখে দাঁড়িয়ে এসা কিনা বিশ্বাস করি, বুঝতে পেরিয়ে মনে বলে মদন গোপালে দাঁড়িয়েছিল, জানি গো সেইখানে। রাধাও নাচবে না, সাদমন তেল পড়বে না। শোনো বাবা দেবানন্দ, আমি তোমার কাছে গাই, যদি মদন গোপাল এসে বলে সাক্ষী দিয়ে দেয় বিয়ের জন্য, যদি তোমার মদন গোপাল আসে অবশ্যই জামাই করবো, বিয়ে দেবো তোমার হাতে। বেশ, কথা হয়ে গেল, এনে দেবো। কিন্তু তার আগে আমার একটা কথা আছে। বলো। এত দূর থেকে এলাম, কোথায় বৃন্দাবন, কোথায় এসেছি, বাবা ঠাকুর একটা কথা রাখলে হতো না? বলো শুনি, পারলে রাখবো। যাবার আগে কই তোমাকে মেয়েটা দেখাও আমাকে। ওরে যাওয়ার আগে কই তোমাকে মেয়েটা দেখাও আমাকে। আমি চোখের দেখা একবারে দেখা, হা হা, চোখের দেখা একবারে দেখে দেবো আমি রহনা লাগবো বলে গন্ডগোলে। ঠিক কথাই তো, ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে, ওই মোবাইলে ঠেলাঠেলি করে ঠেলাঠেলি করে ছেলে যখন বার করেছে দেখবে নিশ্চয়ই। তা বেশ বাবা রে, মেয়ে গেল মামার বাড়ি, আমি তোকে কি দেখাইতে পারি? আমার মেয়ে গেল মামার বাড়ি, তোকে কি দেখাইতে পারি? আমায় দেখে পছন্দ করি, সাক্ষী জানতে যাও না। রে লাগবো বলে গন্ডগোলে। ভাগ্য যখন খারাপ হয় তখন বাবা ভাগ্য সাথ দেয় না। এখন আমার বোধহয় ভাগ্যটাই খারাপ। যেদিকে অভাগা যায় সাগর শুকিয়ে যায়। আমি বললাম মেয়েটা
মেয়েটাকে দেখাও, তো বলছে মেয়ে মামার বাড়ি গেছে। তাহলে এক কাজ করো, মেয়ে গেছে মামার বাড়ি, দেখাও আমার হবু শাশুড়ি। মেয়ে গেছে মামার বাড়ি, দেখাও আমায় হব শাশুড়ি। তাকে দেখে যদি বুঝিতে পারি, তাকে দেখে যদি বুঝিতে পারি, একটু করো ভাবো। এটাও অন্যায় কথা নয়। মেয়ে নাই, মেয়ের মাকে দেখে পছন্দ করবে, অসুবিধা কিছু নাই। কিন্তু বাপুরে, যোগ্য মেয়ে নারায়ণী একলা কি আর যাবে? মাকে সঙ্গে করে মামার বাড়ি সে জনা গিয়েছে। মেয়ে গেছে তার মামার বাড়ি, মা বাপেরও বাড়ি। কেমন করে মেয়ের মাকে দেখাইতে পারি? আমার মনে ছিল আজ বড় আশা গো, মা বলতে নাই, পিতা মাতাকে একসঙ্গে আমার প্রণাম করা যায়। ভাগ্য খারাপ আমার, দেখো সেটাও তো হলো না। এই আশীর্বাদ করো ঠাকুর, জানাই ষোলো আমায় দেখে পছন্দ করে সাক্ষী আনতে যাও। সাক্ষী দিলে হবে বিয়ে গো, আমার কথা নাও। তবে বাবা ঠাকুরের চরণে ধুলি মস্তকেতে তুলে, জয় গোবিন্দ বলে চলি বৃন্দাবনের স্থলে। অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ হোক। কৃষ্ণ করুণা সিন্ধু পূর্ণ করুক। দীনবন্ধু জগতে পতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দেখা দাও গোবিন্দ মুকুন্দ মুরারি মধুসূদন, একবারে দেখা দেবে। দেবানন্দ এসেছে দ্বারে, একটু কথা নেবে। আমাদের কবিগানে দুটো লোক, দেবানন্দ এসেছে বৃন্দাবনে, আমি অবন্তীনগরের আর বিষ্ণু শর্মা নাই, আমি বৃন্দাবনের গোপীনাথ। মদন গোপাল পাষাণ মূর্তি মন্দিরে আমি দেবানন্দের রোদন শ্রবণ করছি। হে গোবিন্দ রাখো আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের দুঃখে সদাই দুঃখী, ভক্তের সুখে সুখী। আরে ভক্তের জন্য কলঙ্কে কালিমা সর্বাঙ্গেতে মাখি। অন্তর্যামী ভগবান অন্তরেতে জেনে, ওরে আমার দেবানন্দ নয়ন মোচো কেনে। চলো চলো গোবিন্দ গো বিদ্যানগরে, দয়া করে চলো তুমি সেই ব্রাহ্মণের ঘরে। অবন্তী নগরে যাব, সাক্ষী দেব আমি। তবে একটা শর্ত আছে, শোনো বাছা তুমি। তুমি যে সত্য দেবে ঠাকুর, আমি সেই সত্য নেব। সত্য নিয়ে তোমায় আমি সেথায় লইয়ে যাব। মানবে? নিশ্চয়। যদি তুমি আমার শর্ত মানো, তাহলে অবশ্যই আমি যাব। বলো ঠাকুর। আগে আগে যাবে তুমি গো, শঙ্খ ধ্বনি করে। পিছনেতে যাবে ঠাকুর নপর বাজাইয়ে। বাজবে নপর কিনি কিনি, ভক্তের মন কিনি আর প্রাণে কিনি। নপুর বাজবে কিনি কিনি, কিনি 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 শুনিবে তুমি কানে। ওরে পিছনে ফিরি তাকাইলে আর যাব না সেখানে। ভগবান ভালো, আমি আগে আগে যাব, শঙ্খ বাজাইয়ে পিছনে যাবে আমার প্রাণের কানাই। আমি বললাম ভগবান মুকুন্দ মুরারি মধুসূদন গো, মম সমভক্ত মাঝে নয়।
কৃপা করে যাবে তুমি গোবিন্দ গোসাই। কৃষ্ণবেন্দা নদীর তটে যখন নেমে গেলাম, নপুরের ধ্বনি কর্ণে আর না শুনিলাম। দেবানন্দ ঠাকুর পেছন ফিরে কেন তুমি বলো তাকাইলে? আরে যাবে না ঠাকুর, দিলাম তোমায় বলে। ঠাকুর আমি এতক্ষণ ধরে তোমার নপুর ধরি কর্ণপদে শুনতে পাচ্ছিলাম গো, আর শুনতে পাই নাই, মনে অবিশ্বাস করেছি। আমার মনে বড় অহংকার জেগেছিল। কাঠের ঠাকুর আমার পিছন পিছন চলে আসছে, আমার এই অহংকারের বালিখানা নপুরে ঢুকিল, যার জন্য নপুর আমার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, অচল মূর্তি হয়েছে সচল। দেবানন্দের মনে আত্মহংকার যোগ জেগেছে, সেইখানে অহংবালি ঢুকে গেছে, তাই শোনো নাই কানে। আর আমি যাব না, দাঁড়িয়ে রব গো এইখানে। তুমি যাও, চলে যাও গ্রামের মাঝে, ডেকে জানো তারে। ওরে বিষ্ণু শর্মা এসে সাক্ষী দেবে গো তোমার। তারা করে কৃষ্ণের কথায় পুনরায় বিদ্যানগরে গেলাম, ব্রাহ্মণকে আমি গিয়ে দেখিবারে পেলাম। ওগো ঠাকুর মশাই চলো চলো সেই না নদীর ধারে, ভগবানে দাঁড়িয়েছেন অতি যত্ন করে। দেবানন্দ আমার কোথায় ভগবান আনচান করে প্রাণ? ওরে দেবানন্দ বলো আমার কোথায় ভগবান আনচান করে প্রাণ? কোথায় দেবানন্দ বল? তোমার কোথায় ভগবান ভক্তের রাখতে ওরে মন, কোথায় ভগবান ভক্তের রাখছে মান? কোথায় লুকাইয়া গেল গো? ওরে কোথায় ভগবান ভক্তের রাখতে মান? কোথায় লুকাইয়া গেল? ও মদন গোপাল কোথায় গেল? আমার মদন গোপাল কোথায় গেল? আমার বিবাহের সাক্ষী দিতে আমার মদন গোপাল কোথায় গেল? চলো চলো আমার লয়ে চলো। আমার মদন গোপাল কোথায় গেল? চলো চলো আমায় নিয়ে চলো। মদন গোপাল কোথায় গেল? বাবা ঠাকুর এটা আমার ব্যর্থতা, আপনাকে কথা দিয়েছিলাম আপনার বাড়ি পর্যন্ত আমি সাক্ষী এনে দেবো, কিন্তু পারি না। এগো কৃষ্ণবিন্দা নদী যেখানে, ও গো সেই না নদীর ধারে জানাই গো তোমারে গোবিন্দ দাঁড়ায়ে গেছে। ও গো সেই না নদীর ধারে জানাই গো তোমারে গোবিন্দ দাঁড়ায়ে আছে। ও গো তুমি সেথায় যাবে তারে দেখতে পাবে। রাধে তুমি সেথায় যাবে তারে দেখতে পাবে। ভগবান তোমায় সাক্ষী দেবে গো। ওরে তুমি সেথায় যাবে তারে দেখতে পাবে। ভগবান সাক্ষী দেবে। দেবানন্দ ঠাকুর তুমি মশাই জানো না কেন আসেনি আমার মদন গোপাল? মিথ্যাবাদীর ঘরে ভগবান যায় না। আমি তোমাকে কথা দিয়েছিলাম, সমাজের চাপে সমাজকে রক্ষা করার জন্য আজ তোমাকে আনা করালাম সেই মদন গোপালে। তোমার পুণ্যে তোমার ভাগ্যে আজ আমি ঘরে বসে মদন গোপালের দর্শন করব। এই বলিয়ে জ্ঞাতি বর্গে ডেকে নিয়ে আমি আমার মেয়ে নারায়ণী সঙ্গে নিলাম। আমি সকলে মিলে এবার নদীর ধারে যাই। কৃষ্ণবেন্না নদীর তটে দাঁড়িয়ে কানাই। কোথায় কোথায় আছে ওগো আমি দেখিতে না পাই। ওরে আমার দেবানন্দ আমারে দেখাও। তোমার সামনে দেখতে পাচ্ছ না ঠাকুর?
বাবা ঠাকুর দেখো তুমি সামনে দাঁড়াইয়ে আছে, দিবঙ্গ ভঙ্গিমে দাঁড়াইয়া গেছে, তাকে ইয়া দেখো ঠাকুর তোমারে জানাই। ওই ওই আমি তো আমার এ নয়নে দেখিতে না পাই। আমার রঙ্গখানা স্পর্শ করো, তুমি ঠাকুরে দেখিবারে পাবে। অঙ্গ স্পর্শ করলে গানের চক্ষু ফুটে যাবে। ধন্য ধন্য দেবানন্দ, ধন্য আজকে তুমি, তোমার অঙ্গ পরশনে ভগবানে দর্শন করিলাম আমি। যুগলে যুগল হয়ে দাঁড়িয়ে ভগবান ছুটে চলে এলো রাখতে এই ভক্তের মান। তবে শোনো কথা পেল না ব্যথা, ওরে বাঁচা ধর, সাক্ষী গোপালের মন্দির একখান করিও এখন। এই মন্দিরে থাকবে ঠাকুর, এরপরে আসবে যারা এই সাক্ষী গোপাল নামে প্রতিষ্ঠিত হয়ে রবে, সাক্ষী রাখবে তারা। তাই তোমার কাছে দাবি শোনো বাছাধন, তোমার সঙ্গে নারায়ণের বিবাহ এখন। এইখানেতে মন্দির একটা তোমায় করতে হবে, এই কথাটা বাছাধন আমায় দিতে হবে। এইরকম শ্বশুর মশাই যদি ঘরে ঘরে হয় ভালো হবে না? জামাইয়ের কান্দে ভিক্ষার ঝোলা তুলে দিচ্ছে, এরকম শ্বশুর দেখেছেন আপনারা? নিজের জন্য তো নয় বাবা। আমি যাব না, আমি তোমার বিটিকে নিয়ে বৃন্দাবন পালাবো। তাহলে আমাদের কি হবে? তোমাকে একটা শ্রীকল কিনে দেবো, শাশুড়িকে দেবো দুটো করতাল, আর কাঁধে নেবে তোমরা ঝোলা। যেতে পারবো? তোমার মেলা যজমান সবাই তো চলে এসেছে, ওগো তাদের কাছে দাঁড়াইবে, চলে যাবে তুমি। কল করতাল বাজবে, মুখে হবে কৃষ্ণ ধ্বনি, সেই ধ্বনি শুনে তারা করিয়ে দেবে দান। সেই দানের ফলে মন্দির একটা হইবে নির্মাণ। অবশ্যই যদি ভক্ত থাকে ভগবানে, তারা দান করে যাবে। অবশ্যই ভগবানের মন্দির প্রতিষ্ঠা হইবে। ভক্ত চেনে ভগবানে, অন্য কেউ না চেনে, তাই ভক্ত ভগবানের মিলন যোগ হইবে সেইখানে। এত দূরে মেয়ের বল প্রসঙ্গ আমরা দেব ছাড়ি, অকারণে কেন বাবা করবো বাড়াবাড়ি। আমার যত যত ভক্ত ছিল তারা কিছু করে দান, ও বাবারে মন্দিরের হলো সমাধান। শ্বশুর মশাই শাশুড়ি মা তারা খোল করতাল লইয়ে মন্দিরেতে বসে থাকে, জানাই কথা কইয়ে তারা বসে বসে গান করে, হরিগুণ গায়। এইখানেতে বল প্রসঙ্গ আমরা রেখে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, 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 হরি হরি।